Assalamu alaikum and hello to all my beautiful jewels out there. I just wanted to talk a little bit about how I came to Islam. আমার ব্যাকগ্রাউন্ডটা হলো আমি 10 বছর ধরে নিউ ইয়র্ক সিটিতে বাস করছি। আর এই স্থানটি হলো ভালো মন্দ দুই। সত্যি কথা বলতে কি, আমি গিয়েছি খারাপ অবস্থার মধ্য দিয়ে আর ভালো অবস্থার মধ্য দিয়েও। এই স্থানেতে, এই নির্দিষ্ট অ্যাপার্টমেন্টে আমি এখানে বহন করেছি সীমাহীন পরিমাণ প্রবলেমস আর দুশ্চিন্তা। আর আমি অনেক বেশি চলে গিয়েছিলাম ভুল পথে। আমার জীবনের, আমার চারপাশের সমস্ত মানুষেরা যারা ছিল কোটেশনে আমার বন্ধু, কিন্তু তারা আমার বন্ধু ছিল না। তারা সিম্পলি আমাকে ব্যবহার করত, জাস্ট আমাকে ইউজ করত। আমার যা কিছু ছিল তার জন্য, আমার বাড়ি, আমার টাকা, যা কিছুই আমি তাদের জন্য করতে পারতাম। আমি ছিলাম তাদের অনেক ঘনিষ্ঠ, কারণ আমি তাদের বন্ধুত্ব চাইতাম। কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে তারা আমার কোন দিকটা বাড়িয়ে দিচ্ছে। সেগুলো ছিল সবই ক্ষতিকারক, ধৃষ্টতা। আর আমার জন্য খুবই সোজা ছিল এতে অভ্যস্ত হয়ে, বিকজ এগুলোর দ্বারাই আমি বেষ্টিত ছিলাম। আর আমি ভেবেছিলাম এগুলো ছিল অনেকটা, আমি যা বলতে পারি, খুবই কুল আমার কাছে। কিন্তু সত্যি এটাকে আমি সেই দৃষ্টিভঙ্গিতে, এটাকে আমি যে দৃষ্টিতে দেখেছিলাম তা হলো আমি চাইছিলাম জাস্ট বি হ্যাপি, জাস্ট কাউকে নিজের বন্ধু বলতে পারা। কারণ যখন আমার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল, তখন থেকে তাদের জন্য যা করতাম তা করতে পারছিলাম না। আর হঠাৎ করেই আমার ফিনান্সিয়াল স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল, যেখানে আমার আর বেশি টাকা ছিল না। আমি ভেঙে পড়েছিলাম, আর কেউই ছিল না আমাকে সেখানে সাহায্য করার। আর আমি ক্রমশ খুবই হতাশ হয়ে পড়ছিলাম, আর খুবই বেশি আসক্ত হয়ে পড়েছিলাম। ড্রাগস নিতে শুরু করেছিলাম। আর কেউই আমাকে থামাবার, কেউই আমার কাছে আসেনি আর একথা বলেনি যে তুমি তোমার জীবন ধ্বংস করছো, কারণ তারা আমার কেউই সত্যিকার বন্ধু ছিল না। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন আমার ফ্যামিলি কোথায় ছিল। আমি তাদের এত দূরে ঠেলে দিয়েছিলাম, এতটা দূরে যে তারা এমনকি ভয় পেত আমার কাছে আসতে আর আমাকে কোনো কিছু বলতে। আমি তাদের প্রতি খুবই রেগেছিলাম। আর এই ব্যাপারটা আমি অন্য ভিডিওতে বলি, এটা খুবই গভীর এবং খুবই পার্সোনাল। কিন্তু সেই সময় আমার অন্তরে খুবই রাগ ছিল তাদের জন্য। আর আমার সাথে যা ঘটলো তা হলো, এই বিশেষ সময়ে একদিন আমি জেগে উঠলাম আর আমি ছিলাম একা। আর আমি ভেঙে পড়েছিলাম কান্নায়। আর আমি কথা বলিনি গডের সঙ্গে বহুদিন ধরে। আমি বড় হয়েছি খ্রিস্টান হিসাবে আমাদের পরিবারে, বাট আমি বন্ধ করে দিয়েছিলাম প্র্যাকটিস 13-14 বছর বয়সের পর থেকে। আমার মম খুব বেশি ধার্মিক ছিলেন, তবে আমার আন্ট, আমার কাজিন ছিল ধার্মিক খ্রিস্টান। তাই আমি যখন প্রতিপালিত হয়েছি এই তখন আমি ছিলাম অনেকটাই ভালো। বাট জানেন, যখন আমি সেখান থেকে চলে এলাম, আমি যেন হারিয়ে গেলাম, যেটাকে আমি বলি আমার অন্ধকার। আমার ছিল অনেক বেশি অন্ধকার। তাই সেদিন আমি ভেঙে পড়েছিলাম আর কাঁদছিলাম। আর আমি জানতাম কোথাও ভুল হচ্ছে। আমি চাইছিলাম পরিবর্তন, আমি চাইছিলাম ভালো হতে। আমি জানতাম যে আমার স্বাস্থ্য ভেঙে গেছে। আই ওয়াজ স্মোকিং সিগারেট লাইক ক্রেজি। আমি জাস্ট অনেকটা নিজেকে তছনছ করে ফেলেছিলাম। আর আমি অনেস্টলি জানতাম যে কিছু একটা করতে হবে। আমি যখন কাঁদছিলাম আমি চেষ্টা করছিলাম, আর আমি গডকে ডাকছিলাম। আমি এভাবে বলছিলাম, হেল্প মি, হেল্প মি। আমি জানি না আমার এখন কি করা প্রয়োজন, কেন আমার সঙ্গে এসব ঘটছে। আমি পরিবর্তন চাই। আর এটা ছিল সেই মুহূর্তে যখন আমি দেখতে শুরু করেছিলাম কোন জিনিসটা
আমার ক্ষতি করছে। আর একটা বিষয় আমি লক্ষ্য করতে শুরু করেছিলাম, এই সমস্ত কিছুই ছিল একটা নিদর্শন। কারণ বন্ধুরা অলরেডি আমাকে ত্যাগ করেছিল, আর তারা ফোন করেছে আর খোঁজ নিয়েছে একবার কি দুবার, এটা দেখতে আমি ঘুরে দাঁড়িয়েছি কিনা, আর এখন আমি কি করছি, আর কেন আমি পার্টিতে যাচ্ছি না, আর কেন আমি অ্যাটেন্ড করছি না অনুষ্ঠানগুলো, আর কেন আমি তাদের কল করি। তাই আমিও নিজেকে অনেকটা দূর। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট আমি জানতাম কিছু একটা পরিবর্তন করতে হবে আমার নিজের, যাতে করে আমি এই ক্ষতিকর বিষয় থেকে বেরিয়ে আসতে পারি। আর হয়তো বা এতে সময় লাগবে, কিন্তু আমাকে এটা ত্যাগ করতেই হবে। আমার প্রয়োজন এটা থেকে পবিত্রতা অর্জনের। বিকজ পুনরায় গড যেন আমাকে তুমি নিজেকে পরিচ্ছন্ন করো আর সঠিক পথে ফিরে এসো। আর আমি মনে প্রাণে এটা করতে চাইছিলাম, কারণ যেখান থেকে রাস্তা বের হয়েছে, যেখানে আমি বাস করি, তোমাকে পুরোপুরি গিলে ফেলবে। আমি তোমাকে এখনই এই রাস্তার শিকার হয়ে যাও। আর আমি সন্ধান পেলাম ইসলামের। আর কিভাবে আমি সেটা আমার এক বন্ধুর কারণে। আর এখানে সবসময় বাস করতো, জব করতো আমার আশেপাশে, কিন্তু আমি কখনোই তাদের কাছে যাইনি আর কোনো কিছু জিজ্ঞাসাও করিনি। আমি তাদেরকে প্রশ্ন করিনি তারা কি বিশ্বাস করে। অ্যান্ড আই অ্যাট দ্যাট পয়েন্ট ওয়াজ কথা বলেছিলাম আমার বন্ধুর সঙ্গে। আর এই সময়েই পেয়েছিলাম প্রথম কোরআন স্প্যানিশ ভাষায়। আর এটা ছিল সেই মুহূর্ত, সেই সময়ে যখন আমি পড়তে শুরু করেছি। আর আমি কম্প্যারেটিভ রিলিজিয়ন নিয়েও পড়াশোনা করেছি এই সময়, কারণ আমি খুঁজছিলাম সত্যটাকে। এক ধরনের খোঁজ খবর, সার্চ। এটা ছিল এক ধরনের আন্তরিক অভিযান, যেখানে আমি চাইছিলাম ফাঁকটাকে পূরণ করতে। আমি চাইছিলাম জ্ঞানের নিকটবর্তী হতে আর খুঁজে পেতে জীবনের উদ্দেশ্য। কারণ যেন আমি জেগে উঠেছি, নিশ্চয়ই এর কারণ আছে কেন আমার দুটি চোখ আছে, কেন আমার দুটি কান আছে। নিশ্চয়ই একটা কারণ আছে কেন আমি রোজ সকালে কাজে যাই, কেন খাই, কি খাই। তাই জানা দরকার জীবনের। আর আমি খুঁজে পেয়েছিলাম কোরআনের মিরাকেল। এই কোরআন আমি এটা খুলেছিলাম, জাস্ট পাঠ করেছিলাম সূরা আল ফাতিহা। তখনই যখন আমি পাঠ করছিলাম, স্প্যানিশ ভাষায় পাঠ করছিলাম, আমার চক্ষু আভ্যন্তরীণ আর বাহ্যিক খুলে গিয়েছিল। আমার কান আভ্যন্তরীণ আর পরিষ্কার হয়ে গেছিল। আমি বললাম, বাও, এটা তাই আমি যার খোঁজ করছিলাম। এটা এক্স্যাক্টলি তাই যা আমাকে সুরক্ষিত করবে ভ্রান্ত পথ থেকে, সমস্ত খারাপ বন্ধুদের, সমস্ত ক্ষতিকর জিনিস থেকে। আর আমি খুবই কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ, আমি খুবই কৃতজ্ঞ যে আমি সঠিক পথ খুঁজে পেয়েছি। বিকজ আমি জানি না সেখানে কি ছিল। অ্যাকচুয়ালি আমি জানতেও চাই না কোনো কিছুই আমার অতীতের। আবারও আমি এটাকে নিয়েছিলাম অনেকটা এভাবে যেন আমি এখান থেকে শিখতে পারি, এতে আমার জন্য শিক্ষা আছে। আর আমি অতীত থেকে বেরিয়ে এসেছি। এখন আমার আছে আমার সুন্দর পরিবার, দারুণ স্বামী, শিশুরা। আমি রহমতপ্রাপ্ত, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার, সব কিছুর জন্য যা আমার এখন আছে, যা কিছু আমি আজ উপার্জন করেছি। জানেন আমি খুবই কৃতজ্ঞ এর জন্য। আর এখন অলমোস্ট আমি নিজেকে যেভাবে দেখি, সেই সাধারণ মেয়ে হেঁটে বেড়াচ্ছে যার মধ্যে আছে সেই খারাপ জিনিসগুলো। আর তাদের দেখে আমার নিজের কথা মনে পড়ে, আমি হাসি, কারণ আমিও সেই জায়গায় ছিলাম। আর আমি জানি যদি তারা আমার সঙ্গে কথা বলে, তারা এখান থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু এই পুরো আত্মদর্শন, এই পুরো খোঁজ আভ্যন্তরীণ আমার ডিপ্রেশন দূর করে দিয়েছে, দূর করেছে সমস্ত রোগ। আমি এখন সমস্ত ক্ষতির বাইরে, আমার হেলথের ইমপ্রুভ হয়েছে। আমি নিজেকে খুঁজে পেয়েছি জীবনের এক মুহূর্তে, যেখানে আমি কৃতজ্ঞ হই গাছের একটা পাতা ঝরতে দেখেও, আমার বাড়ির বাইরে, যেন এটা অনন্ত। আর আমি যাচ্ছি এই সমস্ত কিছুর মধ্য দিয়ে, আমি জাস্ট বলি ওয়াও, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি। আর আমি এসবের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আমার মনে হতো ওয়াও। আর আমি ছিলাম খুবই খুশি। তখনও আমি হিজাব পরা শুরু করিনি, তখনও আমি
ইসলামটা পুরোপুরি আয়ত্ত করতে পারিনি। আমি জাস্ট পড়ছিলাম, রিসার্চ করছিলাম, লেকচার শুনছিলাম, আর আমি জাস্ট জানতাম এটা আমার জন্যই। আর তখনও আমি আমার পরিবারের কাছে ইসলাম গ্রহণের ব্যাপারটা প্রকাশ্যে আনিনি, বিকজ তারা এটা অ্যাকসেপ্ট করতে পারতো না। আর আমি জাস্ট এটাকে আমার অন্তরে লুকিয়ে রেখেছিলাম। আর আমি হিজাব পরা শুরু করেছি সবেমাত্র এই বছর, কারণ আমি অনুসরণ করতে চাই আমার সেই অনুভূতিগুলোকে যা আমার অন্তরে এসেছে। আর আই এম সো হ্যাপি, আলহামদুলিল্লাহ। জানেন, আমি খুবই খুশি। আর আই এম ভেরি ব্লেসড টু সে দ্যাট ইসলাম আমার জীবনটা পাল্টে দিয়েছে। আর আমার পরিবার, জানেন, তারা যখন আমাকে দেখে, আমার মা, আমার বোন আমাকে হিজাব পরিহিত অবস্থায়, তারা আমাকে অনেকটা অ্যাপ্রিসিয়েট করে। শুরুতে তারা মনে করতো আমি এই ধরনের পোশাক পরেছি জাস্ট। তারা বুঝতে পারতো না, কারণ তারা বুঝতে চাইতো না। আমি তাদের কাছে অ্যাজ এ মুসলিম হিসাবে গিয়েছি হিজাব পরার আগেও, আর এটা ছিল খুবই কঠিন তাদের জন্য বুঝে ওঠা যে এটা আসলে কি। তাদের ছিল নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব চিন্তাভাবনা। এখন যখন তারা আমাকে দেখে হিজাব পরিহিত অবস্থায়, তারা আমার অন্তরটা দেখে, তারা আমাকে দেখে অনেক বেশি উত্তম ব্যক্তি হিসাবে। আমার সিস্টার এখন আমাকে বলে, জুইশা, তোমার পরিবর্তন হয়ে গেছে অনেক বেশি। বিকজ আমি ছিলাম আগে প্রচণ্ড রাগী, আমি খুবই রেগেছিলাম আমার পরিবারের উপরে। আর আমি পরে উপলব্ধি করতে পেরেছি আমি ছিলাম শয়তানের শিকার, আর সে তার কাজ করত। সে আমাকে খারাপের দিকে নিয়ে গেছিল, চিন্তাভাবনার দ্বারা, আইডিয়ার দ্বারা, বন্ধুবান্ধবের দ্বারা, সমস্ত কিছুর দ্বারা। তাই যখন আমি ইসলাম গ্রহণ করলাম, আমি অনেক বেশি শান্ত হয়ে গেলাম, কারণ আমি সীমার বাইরে চলে গিয়েছিলাম। আমি ছিলাম ক্ষতির মধ্যে, আমি ছিলাম সীমা অতিক্রমকারী, আমি ছিলাম পাগল, হাফ পাগল। কিন্তু ফিরে আসার পর, সঠিক পথে ফিরে আসার পরে, জানেন যেটা আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন, কিতাব খুলে, ইউজিং মাই ব্রেন, আলহামদুলিল্লাহ, ইউজিং মাই ব্রেন, অলরাইট। আমার সমস্ত জ্ঞান অর্জনের পর আমি ইসলাম গ্রহণ করেছি অন্তর দিয়ে। আর আমি আশা করি আর প্রার্থনা করি আপনারা সকলেই এই সরল পথের উপর অধিষ্ঠিত থাকুন। আর যদি আমার এই ভিডিও আপনাদের কাছে পৌঁছে থাকে, আর যদি আপনারা তা দেখেন, ইসলামের ব্যাপারে চিন্তা করুন। আর এইমাত্র আপনারা আমার কাহিনী শুনলেন। আমার এই জীবন পরিবর্তনকারী কাহিনী আপনাদের আগ্রহী করবে ইসলামের প্রতি। এটা আপনাদের সরল পথ দেখাবে। আপনারা সঠিক পথ পাবেন যদি আপনারা নিজেদের দূরে রাখেন সমস্ত কিছু ক্ষতিকারক জিনিস থেকে, আর চেষ্টা করবেন সেগুলোর থেকে দূরে থাকতে। ওহ ওয়াও, এতটাই অনেক আমার জন্য। এটা ছিল কঠিন এই সমস্ত ব্যাপারে কথা বলা, কিন্তু আমার মনে হয় যে এটা আপনাদের উপকার দেবে কোনো না কোনো উপায়ে। So, assalamu alaikum.